আজকে ভোর সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে। নারকেল গাছ ছাঁটাতে চলে এসছে। তো নারকেল গাছ ছাঁটাতে না, নারকেল পাড়তে চলে এসছে। তো নারকেল হয়েছে অনেক কটা, বেশ। তো এইগুলো নিয়ে পেরে নিলাম। আর এদিকে আমার ডগিগুলো চিৎকার করছে, তাই একটু উপর দিকে তাকিয়ে চিৎকার বকে দিলাম। তো এখানে দেখো এই কটা নারকেল হয়েছে। তো এই ওকে বলেছিলাম একটুখানি ছাঁটিয়ে দিতে, কিন্তু ছাঁটাতে পারলো না যেহেতু বৃষ্টি হয়নি। তারপর চলে এলাম আম গাছে আম পাড়তে। তো দেখো এখানে বেশ কটা আম ছিল। আর এর আগেও আমি দেখিয়েছি যে আমি কটা আম গাছে আম রেখে দিয়েছিলাম পাকার জন্য, কিন্তু সেগুলো ভাবলাম যে পেরেই নিই, আর শুধু শুধু রেখে কী হবে। তো গরমে পড়েও যাচ্ছে, পাকার আগেই এত গরম পড়ে যাচ্ছে, তাই জন্য কিছু আমও পেরে নিলাম। তো এইবার বন্ধুরা কত দেখো আম আছে আমার কাছে। এবার তো প্রথম হয়েছে, এর আগের বছর দুটো হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছিলো, জোরে হাওয়াতে পড়ে গেছিলো। তো দেখো কত আম হয়েছে। কয়দিন আগে এসেছিলাম তখন একটু ছোট ছোট ছিল। এই মধু, ছুরি নিয়ে আসো, কুমড়ো কাটবো। ছড়ে ছড়ে ছড়ে, হালাল করেগা হালাল। আজকে রান্না বান্না হয়ে গেছে। কি জ্বালা করছে আজকে কুমড়ো হালাল। দোকানে গিয়ে শুনে পর মাথা খারাপ হয়ে গেছে। দোকানে খাবো তো কিনতে হবে, কিছু করার না। এ বাবা, ওই পোকার হয়ে গেছে। বাবারে বাবারে, কোনটা পারবে বলছো? ওইদিকে তো একটু বেশি বড়, ওইটা বড় আছে, কিন্তু এ দেখো এটাও খারাপ হয়ে গেছে। যেটা খারাপ হচ্ছে তাহলে এটাই পেরে নি। এ দেখো কেমন দাগ হয়ে গেছে। ওই জন্য এইটা বাড়ছে না, তাহলে এটাই ভাজালি করো, বুঝলে? চলো এটাই পারো। এটা যদি ঠিক আছে, কোনটা? ওইটা ঠিক আছে গো, ওটা ঠিক আছে। দেখো না, দেখো অবস্থা দেখো, ঠিকই তো আছে, কিন্তু পেকে যাচ্ছে। তো এটা খেয়ে না আগে, তারপর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিন্তু এটা হয়ে যাচ্ছে না, দাগ হয়ে যাচ্ছে না। কি করবে পাতা? পাতাটা ভিজে গেল ওই যে ঘোরা দিকে। চলো এমা, রস পড়ছে গো, এটা ঠিক নেই। হ্যাঁ হো গিয়া, পচ গিয়া। তুমি বোটিং এখানে ভাজালি করো, স্যার এটা আমি তো বলেই দিলাম তোমাদের। ফেলো মাটিতে, ভেঙে যাবে ওই রকম ভাবে। চলো বস, চলো ওইখানে চলো। চলো দেখছি না তো, এইটা বাদ। পোকা যদি হয়ে গেল, আর বুড়ো তেলে পুরো খাচর পাচর করতে থাকবে। আমি বলি হ্যাঁ, কবে থেকে বলছি। মাটিতে জোরে করে ফেলো, ফেটে যাবে। সত্যি নাই, এই দেখো। তো বন্ধুরা দেখো, কুমড়োটা পুরো খারাপ হয়ে গেছে, পুরো ভেতরটা পচে গেছে, আর কেমন পোকা হয়ে গেছে, আর চারিদিকে একদম বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল। তো যাই হোক, এটা তো বাদ হয়ে গেল। এবার চলো আরেকটা কেটে নিই। তো ওইটা একটু বড় যেটা আছে সেটাই ভাবছি কেটে নেব। তো আবার চললাম সেই কুমড়ো গাছে, এবার বড়টা কুমড়োটা কাটতে। তো এই দেখো, এই বাগানের মধ্যে এত ঘাসও হয়ে গেছে, আর মানে কয়দিন আগেই পরিষ্কার করা হয়েছিল, তো আবার পরিষ্কার করতে হবে। তো এইবার হলো বড় কুমড়োটা পাড়া। তো বড় কুমড়োটা পাড়া হয়ে গেল, এবার এটাকেও কাটা হবে। আর বন্ধুরা, কেটে অনেক রকম তরকারি করে খেয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর কিছু লোককেও দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে করে আমি সেই দিনকারটা কাটলো। তো কুমড়োর বড়া করেছিলাম, কুমড়োর তরকারি করেছিলাম,
তো এইগুলো শেয়ার করা হয়নি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম যেহেতু অন্য কাজে। সকাল থেকে সেই যাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিচ্ছিলাম, আর প্রচুর হচ্ছিল কাজ, সেই জন্য আর ওটা হলো না। তো এইটাকে ফেলে দিলাম, আর এই যে বড় কুমড়োটা কেটে নিলাম ভাজ করে। এবার বসলাম কাপড় ভাঁজ করতে। কাপড়ের যেগুলো নিয়ে যাব সেগুলোকেই কিছু কিছু ভাঁজ করতে শুরু করলাম। আর এদিকে আমি নিচে বসেছি, কাপড় ভাঁজ করছি, আর আমার ডগিটা দেখো সমানে ওকে আদর করার জন্য আর ওর সাথে খেলার জন্য ও আমাকে কত ডিস্টার্ব করছিল। আর ওকে যত আদর করছি ততই ও আরও মানে আমার ধরে টানছে। তো দেখো এই দেখো আদর করছি, ও আমাকে আদর করছে, আরও করতে বলছে। তো বন্ধুরা এইভাবে করে আমার দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেলো। বাসন গোছানো, ঠাকুরের বাসন গোছানো হয়ে গেলো, কাপড়ও গোছানো হয়ে গেলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই।